নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের এই কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। কন্যা রাশির বন্ধুরা সাবধান, আপনাদের নভেম্বর মাস শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে বাগেশ্বর ধাম থেকে। গুরুজি আপনার পবিত্র কাগজ বের করেছেন। নভেম্বর মাসের এই পবিত্র কাগজে 5 জন শত্রুর নাম বেরিয়ে এসেছে। দাদা, গুরুর আশীর্বাদে সন্ন্যাসী বাবার কৃপায় এই 5 জন শত্রু থেকে অগাস্ট মাসে আপনার ভয়ঙ্কর বিপদ হতে চলেছে। যদি আজ আপনি এদের সাথে আপনার সম্পর্ক না ভাঙেন, এদের থেকে মুখ না ফিরিয়ে নেন, তাহলে এরা আপনার হাসিখুশি জীবনকে নরকে পরিণত করে দেবে। এই 5 জন শত্রু মিলে আপনার তৈরি হওয়া কাজ নষ্ট করে দেবে। আপনি যেই কাজেই হাত দেবেন এবং এদের সাথে পরামর্শ করবেন, সেই কাজ কোনো পরিস্থিতিতেই সফল হবে না। আপনার সম্পর্কগুলো ভেঙে যাবে এবং চারিদিক থেকে আপনাকে নেতিবাচকতার শিকার হতে হবে। কিন্তু বাগেশ্বরধাম সরকারের আজকের এই ভবিষ্যৎবাণী যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনার শত্রুদের সর্বনাশ হবে এবং আপনার পথের প্রতিটি কাঁটা দূর হয়ে যাবে। আপনি সবসময় সব পরিস্থিতিতে সবার ভালো চেয়েছেন, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভেবেছেন। কিন্তু আর নয়। আর কতদিন আপনার সরলতা আপনার জন্য বিষ হবে? এবার আপনাকে সাবধান হতে হবে। অনেক হয়েছে। একদম শান্ত মাথায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাগেশ্বরধাম সরকার আপনাকে কিছু বোঝাতে চান, আপনাকে কিছু বলতে চান। যতক্ষণে এই 5 জন লোক আপনার জীবনে থাকবে, আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, পদে পদে প্রতারিত হবেন। সে প্রতারণা সম্পর্কের ক্ষেত্রে হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক অথবা টাকার বিষয় হোক, আপনি কখনো সুখী থাকতে পারবেন না। কারণ এই 5 জন লোক, যাদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী, এদের চক্রে আপনি জড়িয়ে থাকেন, এদের ওপর ভরসা করেন, এদের কথা মেনে চলেন। কিন্তু গত কয়েক বছর ধরে আপনি যে পিছিয়ে আছেন, লোক এদের থেকে এগিয়ে যেতে পারছেন না, কাজ তৈরি করতে পারছেন না, কিছু করতে পারছেন না, তার সবচেয়ে বড় কারণ এই 5 জন লোক, যাদের আশেপাশে আপনি থাকেন। এক্ষুনি নিজের সঙ্গ পরিবর্তন করুন, এক্ষুনি এদের নাম জেনে নিন। আজকের এই ভিডিওটি আপনার জন্য বরদান প্রমাণিত হতে চলেছে, কারণ সন্ন্যাসী বাবা একবার যা বলে দেন তা কেউ মিথ্যে প্রমাণ করতে পারে না, এবং বাগেশ্বরধাম সরকারের পর্যায়ে তার আদেশ এসে গেছে, এবং সেই আদেশ পড়েই আজ আমরা আপনাকে জানাতে চলেছি। অনেক মানুষ বাগেশ্বরধামে গিয়ে থাকবেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কাজ সফল হয়নি। কিন্তু আজ বাগিতে বসেই আপনার আবেদন গৃহীত হতে চলেছে। আপনার শত্রুদের নাম বাড়িতে বসেই আপনি জানতে চলেছেন, যারা আপনার উপর তন্ত্রক্রিয়া করায়, যারা আপনার কাজ নষ্ট করে, যারা সবসময় আপনার উপর নজর রাখে এবং আপনার উপর খারাপ নজর লাগায়। এমন লোকেদের থেকে আপনাকে বাঁচতে হবে, সাবধান থাকতে হবে। আজ সেই 5 জন বিশ্বাসঘাতকের নাম আপনি জানতে চলেছেন, কারণ আপনার নভেম্বর মাসের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে, এবং এই শত্রুদের তালিকায় এমন এমন মানুষের নাম এসেছে যারা আপনার খুব কাছের। কিন্তু আপনি ভয় পাবেন না, ভয় পেও না। একটি একটি কথা প্রমাণের সাথে আমরা রাখব, একটি একটি কথা আপনাকে ভালোভাবে বোঝাবো, যার পরে আপনার এটি বোঝা হয়ে যাবে যে গুরুজি যা বলেছেন তা আমার জন্যেই জানা দরকার ছিল। কারণ আমি প্রায়শই সম্পর্কে আপনত্ব দেখতাম, কিন্তু সেই আত্মীয়রাই আমাকে নিজেদের শত্রু মনে করত, এবং সেই সত্যটি আমরা আপনার সামনে রাখব, যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, যা আপনার খুব কাজে আসবে। তাই ভিডিওটির সাথে একেবারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আজকের ভিডিওটির একটি একটি শব্দ আপনার জন্য নৌষধ প্রমাণিত হতে চলেছে, এবং আগত সময়ের জন্য আপনি অনেক বড় দিক নির্দেশনা পেতে চলেছেন, এবং আপনার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার যে কাজগুলো নষ্ট হচ্ছিল তা তৈরি হতে শুরু করবে, এবং প্রতিটি পরিস্থিতিতে আপনি সাফল্যের নতুন দিগন্ত স্থাপন করবেন। শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। কিন্তু সবার আগে, যদি আপনি বাগেশ্বর বালাজি সত্যিকারের ভক্ত হন, তাকে নিজের মনে করেন, তাহলে এই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বাগেশ্বর বালাজি লিখে দিন। আজ আপনার অনেক বড় কাজ সফল হতে চলেছে। দেখুন, শত্রু ঘরের ভেতরেও থাকতে পারে, শত্রু ঘরের বাইরেও থাকতে পারে। কিছু বন্ধু যাদের আপনি পেছনে ফেলে এসেছেন, হতে পারে তারা আপনার স্কুলের বন্ধু, হয়তো আপনি আগে কোনো পাড়া মহল্লায় থাকতেন সেখানকার বন্ধু, এবং হয়তো আজকের সময় আপনারা তাদের মেলামেশা হয় না। কিন্তু একটি কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে যুক্ত থাকেন। আপনি যে পোস্ট দেন তারা দেখে লাইকও করে, তারা যা দেয় আপনি দেখেন, লাইকও করেন। কিন্তু বাস্তবতা এর বিপরীত। যখনই আপনার ছবি সেই ব্যক্তির সামনে আসে যিনি আপনাকে আগে চিনতেন, তিনি আপনার সম্পর্কে সবাইকে বলেন যে আপনি আগে এমন ছিলেন, তেমন ছিলেন না। না, আপনার সম্পর্কে ভুলভাল 4টি কথা 4 জায়গায় ছড়াবেন। এর সাথে সাথে সেই ব্যক্তি আপনার পুরনো ভুল কথাগুলো সমাজে রেখে আজকের সময় আপনার ইমেজ খারাপ করাবে।
যদিও হতে পারে আপনি আগের ভুলগুলো ভুলে গেছেন, আপনি সেই ভুলগুলো করা ছেড়ে দিয়েছেন, কিন্তু এমন কোনো একজন ব্যক্তি আছে, কোনো একজন বন্ধু আছে যে পেছনে পড়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে যুক্ত আছে এবং সেখানে আপনার পোস্ট দেখে তার স্মৃতি তাজা হয়। আপনার কিছু পুরনো ভুল আছে যা সে আবার পুনরাবৃত্তি করবে, আপনার সামনে নিয়ে আসবে, আপনার অতীতকে আপনার সামনে রেখে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। এই বিশ্বাসঘাতকের নাম ভিডিওটি শেষে আপনি জানতে চলেছেন। হৃদয় শক্ত করে বসে থাকুন এবং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার একটি দিন, 2টি দিন নয়, বরং আগত পুরো বছরকে উজ্জ্বল করে দেবে। তাই ভিডিওটির সাথে একেবারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। দেখুন বন্ধুরা, কখনো কখনো আমরা নিজেদের বিপদকে শেষ করার জন্য জ্যোতিষ বাবাদের, তান্ত্রিক বাবাদের চক্করেও ফেসে যাই। সেই লোকেরা বারবার আপনাকে বলে যে আপনার উপর কোনো খারাপ ছায়া আছে, আপনার উপর কেউ কিছু করিয়ে দিয়েছে। এই লোকেদের এটাই ব্যবসা। এবার তারা আপনাকে প্রতিকার বলে। প্রতিকারে নানা ধরনের সামগ্রী লিখে দেয়, টাকা দক্ষিণা লিখে দেয়। বাস্তবে তারা আপনার সাধারণ সমস্যাগুলোকেই বাড়িয়ে বাড়িয়ে বলে, যাতে আপনি এটি মেনে নেন যে এই ব্যক্তি খুব জ্ঞানী, এর কাছে অনেক সিদ্ধি আছে। এবার তারা আপনার আত্মীয়দের আপনার থেকে দূরে সরিয়ে দেয়, আপনাকে তাদের বিরুদ্ধেই উস্কে দেয় যে এ আপনার উপরে এই কাজ করেছে, আপনার পিসি আপনার উপর এই কাজ করেছে, অথবা আপনার কাকা আপনার সাথে এমন করেছে। তারা সম্পর্কগুলোকে আরও জটিল করার চেষ্টা করে। তো আপনাকে এমন ভণ্ড বাবা বা তান্ত্রিক থেকেও বিপদ হতে চলেছে, খুব সাবধান থাকতে হবে। দেখুন, এই পৃথিবীতে আমাদের হাতেই আছে যে আমরা অন্ধবিশ্বাসকে মানব কি মানব না, কিন্তু প্রতিটি জিনিসকে বিশ্বাসের সাথে দেখা খুব জরুরি। আজকের এই ভিডিওতে আমরা কোনো অন্ধবিশ্বাসের কথা বলছি না, আমরা আপনাকে 5টি এমন বিশ্বাসঘাতকের নাম বলবো যারা সত্যিই আপনার জন্য ভালো নয়। যদি এই লোকেরা আপনার কাছে থাকে তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না, কারণ তাদের চিন্তাভাবনা ছোট, তাদের মনে লোভ বাসা বেঁধে আছে, তাদের হৃদয়ে সামনের জনের জন্য হিংসার ভাব আছে। তো গুরুজি আপনাকে একটি পরামর্শ দিতে চান। বাগেশ্বর ধাম সরকারের আদেশ এসে গেছে পর্যায়ে। একটি কথা বেরিয়ে এসেছে যে আগত সময় আপনার একটি তান্ত্রিক বাবার থেকে ভয়ঙ্কর বিপদ হতে চলেছে। কোনো এমন জ্যোতিষ বাবা যে কেবল টাকার জন্য ভণ্ডামি করছে, আপনার টাকা হাতিয়ে নিতে চায়, আপনাকে ভুল পথ দেখাতে পারে, ভুল প্রতিকার দিতে পারে, যার ফলে আপনি সবকিছু ধ্বংস করে দেবেন। তো সময় এখনো শেষ হয়নি, এখনো আপনি সামলে যেতে পারেন। এর পরের নাম বলবো যে এই জ্যোতিষকে, এই তান্ত্রিককে, এর নাম কি, পুরো তথ্য আপনাকে দেব যে অগাস্ট মাসে আপনার এই শত্রুকে। আপনি শুধু ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বড় দিক নির্দেশনা প্রমাণিত হবে। এরপর আমরা একজন ব্যক্তির সম্পর্কে আপনাকে জানাতে চাই যে প্রায়শই আপনার বিবাহিত জীবনে মাথা গলায়, আপনার স্ত্রী বা আপনার স্বামীর প্রাণ ধরে। সাধারণত কিছু মানুষ থাকে যারা আমাদের বিবাহিত অবস্থায় সুখী দেখতে পারে না। এ কোনো পুরুষ হতে পারে, এ কোনো মহিলাও হতে পারে, আপনার আশেপাশে থাকা কোনো প্রতিবেশী হতে পারে, অথবা ধরুন আপনার কোনো কাছের আত্মীয় আপনার আশেপাশে থাকে, তিনি হতে পারেন। তো আপনি এই কথাটির খুব খেয়াল রাখবেন যে যখন আমরা হাসি, বিশেষ করে নিজের স্ত্রীর সাথে, নিজের সন্তানের সাথে, তখন আমাদের আশেপাশের লোকেরা আমাদের ওপর হিংসা করে যে এদের পরিবার এত সুখে কি করে। আপনিও এই কথাটি খেয়াল করে থাকবেন। তো যখন আপনি থাকেন না তখন তারা আপনার স্ত্রীকে উস্কে দেয়, অথবা কখনো কখনো এমন লোকেরা আপনাকে উস্কানোর চেষ্টা করে। তারা আপনার কাছে এসে বলবে যে আমি তো আগে থেকেই বলতাম যে সে আপনার যোগ্য নয়, আপনার জীবনে তো অন্য কারোর আসার কথা ছিল, এ জানি কোথা থেকে এসে গেল। এমন এমন কথা আপনার স্ত্রী বা মায়ের বা আপনার বোনের কানে ঢোকাতে পারে, যার ফলে আপনার ছবি আপনারই পরিবারে ধীরে ধীরে খারাপ হবে, পারিবারিক বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হবে। যদি আপনি একজন বিবাহিত মানুষ হন তাহলে বিচ্ছেদের পরিস্থিতি আসতে পারে। খুব সতর্কতার সাথে এই কথা জেনে আলোচনা করে নেবেন, না হলে যদি দেরি হয়ে যায় তাহলে আপনার জীবনের সম্পর্কগুলো এলোমেলো হয়ে যাবে। এখনও সময় আছে, দেরি হয়নি। নিজেকে সামলে নিন এবং নিজেকে বাঁচিয়ে নিন। এমন লোকেদের থেকে দূরত্ব তৈরি করে নিন যারা উস্কানোর কাজ করে, কানে দুটি কথা ঢোকানোর কাজ করে, এবং যখনই এদের সাথে কথা বলবেন এরা তুলনা খুব করে যে আমরা তো এইটা নিয়ে এসেছি, আপনার ঘরে কি এটা আছে, অথবা যদি আপনি কিছু নিয়ে এসে যান তাহলে সাথে সাথে এরাও যেটা নিয়ে আসবে। তো এমন তুলনা করার অভ্যাস এই শত্রুদের মধ্যে থাকে। এদের নাম এরপর ভিডিওতে বলা হবে, আপনি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এর সাথে সাথে একটি খুব বড় এবং গোপন কথা আপনাকে জানাতে চাই। দেখুন, কখনো কখনো রক্তের সম্পর্ক জীবনের খুব বড় শিক্ষা হয়ে যায়। এমন একজন ভাই বা একজন বোন যে আপনাকে নিজেরই মা বাবার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় এমনও হয় যে আমাদের নিজেরই আপনজনরা আমাদেরই মা বাবার কাছে আমাদের বদনাম করে এবং
ধীরে ধীরে তারা আমাদের এবং তাদের সম্পর্ককে ফাঁপা করে দেয়। তাদের মনে আমাদের সম্পর্কে অসম্ভব খারাপ কথা ভরে দেয়। তাদের কাছে আমাদের সম্পর্কে ভালো মন্দ বলে দেয়। খুব বেশি ধীরে ধীরে আপনাকে বদনাম করার জন্য প্রতিদিন ভরে ভুল বোঝাবুঝি ছড়ায়। আপনার বিশ্বাস হবে না, কিন্তু আপনার কিছু আপন আত্মীয় এমন আছে, যারা আপনার কিছু ভাই বোন এমন আছে, যারা আপনাকে বরবাদ করার জন্য লেগে আছে। আপনাকে খুব সতর্কতার সাথেই কথাটি শুনতে হবে, কারণ কখনো কখনো এমনও হয়, যখন জমি জায়গার কথা হয়, যখন সব ছেলে মেয়ে বড় হয়ে যায়, যখন হুইল তৈরি করাতে হয়, যেখানে এক টুকরো জমিও পেতে হয়, তখন সবাই নিজের উদ্দেশ্য পাল্টে নেয়। সবাই নিজের উপায়ে মা বাবাকে মানাতে শুরু করে দেয়, যদিও সারা জীবন সেই মা বাবাকে বোঝা বলে মনে হয়েছে। কিন্তু যখন কিছু পাওয়ার ইচ্ছা বেড়ে যায়, যখন কিছু পাওয়ার থাকে, তখন সেই ছেলেই সেই মেয়েটি নিজের মা বাবাকে খুব আদরে রাখতে শুরু করে। এমন পরিস্থিতিতে যদি আপনার কিছু কেড়ে নিতে হয়, আপনার থেকে কিছু হাতিয়ে নিতে হয়, তাহলে তারা তাদের অতিরিক্ত সেবা করে আপনার বিরুদ্ধে খারাপের বীজ তাদের মনে বপন করবে। তো আপনাকে নিজের ইমেজ ভালো করে রাখতে হবে। যদি আপনি নিজের চরিত্র নিয়ে নিশ্চিত হন, তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনি ছোটখাট ভুল যদি গত সময় করে থাকেন, তাহলে নিজের চরিত্রকে আপনাকে বাঁচাতে হবে, না হলে এর ওপর দাগ লাগতে চলেছে। আর এই দাগ এত বড় হবে যে আপনার হাত থেকে সম্পত্তি তো যাবেই যাবে, সাথে সাথে যা কিছু কিছু পাওয়ার ছিল তাও হাত থেকে বেরিয়ে যাবে। একটা খেয়াল রাখবেন, এখনও সময় আছে। যে নাটকের মধ্যে আপনি সময় নষ্ট করছেন, ফালতু কাজগুলোতে সময় নষ্ট করছেন, নিজেকে বাঁচিয়ে নিন, না হলে সারা জীবন কাঁদতে হবে। এর সাথে সাথে যেখানে আমরা কাজ করি, যে আমাদের অফিস হয়, দেখুন অফিসেও নানা ধরনের লোক থাকে। কিছু লোক থাকে যারা আমাদের থেকে কিছু শিখতে চায়, কারণ তারা আমাদের নিজেদের আদর্শ মনে করে। কিছু লোক থাকে যারা আমাদের ওপর হিংসা করে, যে এত তাড়াতাড়ি কাজ কি করে নিল, এত তাড়াতাড়ি এর পদোন্নতি কি করে হয়ে গেল, এর এগিয়ে যাওয়া উচিত নয়, এমন ধরনেরও লোক থাকে। তো আপনার আশেপাশে কেমন লোক আছে, সবার আগে এটি জানা জরুরি। কিছু লোক থাকে যারা ছোট ছোট খুঁত আপনার ধরে এবং আপনার দুর্বলতাগুলি বসের কাছে বলে দেয়। এমন লোকেরা চায় যে আপনি বসের বকুনির শিকার হন এবং তারা আপনাকে চাকরি থেকে বের করে দিক, অথবা আপনাকে নিজের পদে নামিয়ে দিক। আড়ালে যখন আপনি থাকবেন না, তখন তারা আপনার ছবি নষ্ট করারও চেষ্টা করবে। যদি আপনি অফিসে উন্নতি করেন, তাহলে সবচেয়ে বেশি কষ্ট এই লোকেদের হয়। এদের নাম এরপর ভিডিওতে বলবো, আপনি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যখন আপনি আপনারই অফিসের কর্মীর নাম জানবেন, তখন আপনার চোখ কপালে উঠে যাবে, যে একে তো সবসময় এগিয়ে যেতে আমি সাহায্য করেছি, সবসময় এর পাশে থেকেছি, সবসময় একে সমর্থন করেছি, এবং এই আমার সর্বনাশ চাইতো। আপনি জেনে অবাক হয়ে যাবেন, কিন্তু এই সত্যটি জানা খুব জরুরি, এবং যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে এই সত্যটি আপনি জানতে চলেছেন। দেখুন, যে প্রতিবেশী দেখানোর জন্য মিষ্টি হয়, সে অনেক বেশি গভীর চাচালে। একটা খেয়াল রাখবেন, কারণ প্রতিবেশীরা আমাদের বাড়ির আশেপাশে থাকে। তারা আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখে। কে আসছে, কে যাচ্ছে, কখন আলো গেল, কখন আলো জ্বলল, সব কথা তারা জানে। পিছনে তারা আপনার বদনাম করে, যে এই লোকেরা তো খুব অহংকারী হয়ে গেছে। ঘরে এদের কাছে যখন থেকে সেই জিনিসটি এসেছে, তখন থেকে এদের কথা বলার ধরন পাল্টে গেছে। এবং এমন লোকেরা তন্ত্রমন্ত্র করাতে পারে, নজরও লাগাতে পারে। যে প্রতিবেশীরা হয়, কারণ এরা আমাদের আত্মীয় থেকেও কাছে থাকে। আমাদের ঘরে যা হয় তা এরা সবার আগে জেনে যায়। আমরা কিছু নিয়ে এসেছি তাও জেনে যায়, কোনো ঝগড়া হয়েছে তাও জেনে যায়। তো প্রতিবেশীর থেকে খুব সাবধানে থাকবেন। একজন প্রতিবেশীর নামও ভিডিওটি শেষে বলবো, যে আপনার জীবন নরক বানানোর জন্য লেগে আছে। আপনি এই কথাটির খেয়াল রাখবেন, যে যখনই আপনি কোনো নতুন জিনিস নিয়ে আসবেন, নতুন গাড়ি নিয়ে এলেন, নতুন পোশাক নিয়ে এলেন, নতুন ফ্রিজ নিয়ে এলেন, আপনি শুধু এই জিনিসগুলোকে আপনার ঘর পর্যন্তই সীমিত রাখবেন। বারবার দেখানোর দরকার নেই যে আমরা তো এইটা নিয়ে এসেছি, আমরা তো এইটা নিয়ে এসেছি। লোকেদের সামনে নিজের প্রভাব দেখানোর চেষ্টা করবেন না, কারণ এই লোকেরা আপনার উন্নতিতে, আপনার অতিরিক্ত টাকা রোজগারে খুশি হবে না। এরা তখনই খুশি হবে যখন আপনার জীবনে কিছু দুঃখ আসবে, কারণ আজকের যুগের মানুষ নিজের দুঃখে দুঃখী নয়, সামনের জনের সুখে দুঃখী। তো যেই সামনের জনের জীবনে দুঃখ আসে, এদিকে এদের মুখে আনন্দ আসতে শুরু করে। এত নিচু মানুষ এই পৃথিবীতে আজকের তারিখে উপস্থিত আছে। এবার 5 জনের লোকের নাম একটি একটি করে বলবো। বাস্তবে এদের নাম শুনে আপনার লোম দাঁড়িয়ে যাবে, কিন্তু নাম শোনা খুব জরুরি, কারণ সাহস তো রাখতে হবে, বুক শক্ত করতে হবে। যদি এগিয়ে যেতে হয়, তাহলে এই সত্যটি
সত্যটির মুখোমুখি তো আপনাকে হতেই হবে। সবার প্রথম নম্বরে আমরা একজন এমন বন্ধুর নাম বলতে চলেছি যার থেকে অনেক বছর আগে আপনি পিছিয়ে এসে গেছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে যুক্ত আছে এবং পোস্ট দেখে দেখে আপনার জীবনের মজা নিচ্ছে, আপনার জন্য গুজব ছড়াচ্ছে। এই বন্ধুর নাম ইংরেজির এ অক্ষর থেকে শুরু হয়। ইংরেজির এ নামের যেই ব্যক্তি আছে তার থেকে আপনি সাবধান থাকবেন, কারণ এই নামের এই ব্যক্তির থেকে অনেক বছর আগে আপনার পরিচয় শেষ হয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনারা যুক্ত আছেন, একে অপরের পোস্ট দেখেন এবং এই ব্যক্তি বারবার আপনার পুরনো ভুলগুলোকে, পুরনো খারাপ অভ্যাসগুলোকে জনসাধারণকে বলে। তো এর থেকে একটু সাবধান থাকবেন। এর সাথে সাথে আমরা আপনাকে দ্বিতীয় নম্বরে একজন ভণ্ড সাধু, গুরু ও তান্ত্রিক বাবার নাম জানাতে চাই। কখনো কখনো হয়ে যায় যে জীবনে অনেক সমস্যা আছে, এবার মানুষ নিজের আপনজনের কাছে তো যায় না, কারণ সে জানে যে আপনজনেরা তো তামাশা তৈরি করে দেবে। তো সে কোনো তান্ত্রিক বাবার সাথে দেখা করে নেয়, গুরুর সাথে দেখা করে নেয় বা বাবার সাথে দেখা করে নেয়। তো তার নাম ইংরেজির আর অক্ষর থেকে শুরু হয়। এই যে তান্ত্রিক বাবা আছে তার নাম ইংরেজির আর অক্ষর থেকে শুরু হয়। আপনি কারোর কাছে নিজের সমস্যার সমাধান নিয়ে পৌঁছেছেন, তো খেয়াল রাখবেন কোথাও তার নাম ইংরেজির আর অক্ষর থেকে শুরু তো হচ্ছে না, কারণ সন্ন্যাসী গরুর আশীর্বাদে বাঘেশ্বর বাম সরকারের পর্যায়ে এই তান্ত্রিক বাবার নাম এসে গেছে, যার নাম ইংরেজির আর অক্ষর থেকে শুরু হয়। আপনি এর থেকে দূরে থাকবেন, না হলে এ আপনার মোটা টাকা ঠকিয়ে নেবে এবং বদলে আপনাকে কিছুই দেবে না। এবার আপনাকে একজন এমন ব্যক্তির নাম বলতে চলেছি যে আপনার বিবাহিত জীবনে খুব বেশি মাথা গলায়, বারবার আপনার জীবনসঙ্গীকে আপনার বিরুদ্ধে উস্কায়। এই ব্যক্তির নাম ইংরেজি টি অক্ষর থেকে শুরু হয়। এ একজন পুরুষও হতে পারে, একজন মহিলাও হতে পারে, কারণ মহিলারা কান ভাড়ার ক্ষেত্রে খুব পাকা হয়, সাথে সাথে খবর এদিক ওদিক হয়ে যায়। টি নামের যে মহিলা আছে, নিজের ঘরের প্রতিটি মহিলাকে এর থেকে একটু দূরে রাখবেন, কারণ যখন সে আপনার ঘরের মহিলাদের কান ভরবে তখন আপনার ঘরের মহিলারা আপনারই বিরুদ্ধে হয়ে যাবে। তো সময় এখনো আছে, যান এদের থেকে দূরত্ব তৈরি করে নিন, তাহলে বেঁচে যাবেন। এবার আপনার কিছু আপন ভাই বোনের নাম জানাতে চাই, যারা আপনার মা বাবাকে আপনারই বিরুদ্ধে উস্কালাতে চলেছেন। আপনি এদের থেকে একটু বাঁচিয়ে থাকবেন, একটু সাবধান থাকবেন, কোথাও সরলতা আপনার জন্য বেশের কাজ না করে বসে। এই ভাই বা এই বোনের নাম ইংরেজির পি অক্ষর থেকে শুরু হয়। পি নামের যে আপনার বোন আছে সে আপনার যত কাছে থাকবে, যত আপনি এই আপনার ভাই আছে তার উপর বিশ্বাস করবেন, ততটাই আপনার জন্য এরপরে সমস্যা তৈরি করবে, এই কথাটির খেয়াল রাখবেন। এরপর আপনাকে আপনার অফিসের একজন ব্যক্তির নাম জানাতে চাই। যেখানে আপনি কাজ করেন সেখানেই এই কর্মচারী কাজ করে এবং তার নাম ইংরেজির জি অক্ষর থেকে শুরু হয়। ইনি একজন পুরুষ জি নাম থেকে, তার নামের প্রথম অক্ষর হলো জি এবং এই সবসময় আপনার থেকে শেখার চেষ্টা করে, কিন্তু এর উদ্দেশ্য শিখে আপনার পেটে লাথি মারা। তো আপনার হাতে কিছুই নেই, আপনি সামলে যান, সাবধান হয়ে যান। একজন প্রতিবেশীও আছে যার নাম ইংরেজির এই অক্ষর থেকে শুরু হয়। এই প্রতিবেশী বা এই প্রতিবেশিন আপনার জীবন নরক বানিয়ে দিতে পারে, একটু সামলে যাবেন এবং এমন প্রতিবেশীদের থেকে বাঁচিয়ে থাকবেন যাদের নাম ইংরেজির এই অক্ষর থেকে শুরু হয়। এর সাথে সাথে নিজের গোপনীয় বিষয় নিজের কাছেই রাখুন, কাউকে জানাবেন না, কারোর সামনে নিজের দুর্বলতা রাখবেন না, নিজের পরিকল্পনা কাউকে জানাবেন না। লাল রঙের সুতো নারকোলের উপর বেঁধে প্রতিটি মঙ্গলবার হনুমানজি মহারাজকে অর্পণ করতে হবে। এর সাথে সাথে ঘরের দরজায় লিম্বুকা প্রতিটি শনিবার ছোলাতে হবে এবং প্রতিটি সোমবার শিবলিঙ্গে জল অবশ্যই অর্পণ করতে হবে। আপনার জীবন ভালো হয়ে যাবে এবং সব কিছু আপনি পেয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।